কি দাদা, দেবের সিনেমা হলে তো পুরো ঝাঁপিয়ে পড়তেন। দেবের সিনেমা এলে তো রাতে ঘুমোতেও দেন না, এত ভিডিও দেন। সিরিয়াস? দেব যখন প্রমোশন করে তো সেটা নিয়ে তো লাফান। জিতের সিনেমা এসে গেল, তার ট্রেলার এসে গেল, কোনো ভিডিও নেই, কি ব্যাপার দাদা? এটা কি ঠিক? মানে এরকম ধরনের হচ্ছে, মানে কমেন্ট আসছে আমার ইউটিউবে বিভিন্ন ভিডিওর নিচে। তোমাদের যারা যারা কমেন্ট করছো, যারা দেবের আর জিতের এই বিষয়টা নিয়ে করছো না, ভালো লাগছে, খারাপ কিছু নয়, তোমরা কমেন্ট করো। কমেন্ট করা উচিত, ঠিক আছে, তবে তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও করছি তা কিন্তু নয়। তোমরা যদি ভালো করে আমার চ্যানেল দেখে থাকো তাহলে সেখানে বড় বড় করে দেখতে পাবে, লেখাই রয়েছে, ঠিক আছে, যে জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের যে ট্রেলার লঞ্চের যে অনুষ্ঠানটা হয়েছিল, ইভেন্টটা হয়েছিল, সেখানকার কিছু ফুটেজ আমি সেখানে বেশ ভালোভাবে ভিডিও ফরম্যাটে পোস্ট করেছি। আর তোমরা যদি শর্টস দেখে কমেন্ট করে থাকো তাহলে সেখানে শর্টসেও দেখবে আমি হচ্ছে জিতের এন্ট্রি থেকে শুরু করে বং মিডিয়া যে স্টেজের ওপরে জিতের সঙ্গে স্টেজ শেয়ার করেছিল সেটাও পর্যন্ত আমি শর্টসে ছেড়েছি। এবার সবকিছু ছাড়ার পরেও, সবকিছু শেয়ার করেও, আরো একটা জিনিস যেটা আমি না বললে হয়তো তোমরা বুঝতেই পারবে না, কারণ তোমরা তো কোন ভিডিও দেখে কমেন্ট করছো তোমরাই জানো। তার কারণ একটাই, যে তোমরা যদি কমিউনিটি পোস্টে যাও সেখানেও আমি জিতের পোস্ট দিয়ে সেখানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে কয়েকটা কথাও বলেছি। তোমাদের চোখে সেগুলো তো পড়ে না। এবার দেবজিৎ এই বিষয়টা নিয়ে তোমরাও বলো আমরাও বলি, বেশ ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আর যখনই এই সালমান শাহরুখ দেবজিৎ বাংলায় এই জিনিসটা হতে থাকে না, এই এই যে কম্পারিজনটা আসে, তখন বেশ ভালো লাগে, সিরিয়াস বলছি, বেশ ভালো লাগে। এবার আসা যাক কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই সিনেমার যে ট্রেলারটা এসেছে সেটা নিয়ে। তার কারণ রিভিউ আমি এখনো দিইনি, তার কারণ একটা আমার পার্সোনাল প্রবলেমের জন্য আমি ভিডিও বানাতে পারিনি, তো সেই কারণের জন্য দেওয়া হয়নি। আর তাতেই তোমরা বুঝে গেলে যে এটা জিতের বলে আমি দিচ্ছি না, বিষয়টা তা নয়। আমার ভিডিও যদি তোমরা দেখে থাকো, তোমরা অনেক জায়গায় আমি এরকম বলে রেখেছি যে জিত আমার, মানে ফেভারিট শুধু বললে হবে না, আলাদাই লাগে জিদ্দাকে, ঠিক আছে? তো জিতকে নিয়ে কোনো কথা বলো না বস। হ্যাঁ, এবার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ট্রেলারটা কেমন হয়েছে? আমি বলবো কয়েক বছরে, কয়েক বছর বললে ভুল হবে, কয়েক দশকে হয়তো বাংলা সিনেমায় এরকম ট্রেলার কাট হয়নি। এরকম ট্রেলার কাটা মানে যেখানে একেবারে একের পর এক ধাপ উপরে যাচ্ছে, একেবারে দুজনের মধ্যে ট্রাসেল গুলো আসছে, তারপরে জিতের এন্ট্রি, একের পর এক লুক, তারপরে তুমি যদি দেখো সেখানে যে ক্রিমিনাল কথাগুলো যেগুলো আসছে, তারপর টোটা রায়চৌধুরীকে দিয়ে যেভাবে মানে প্রথম শুরু করা হয়েছে ট্রেলারটা, এই জিনিসটা, পুরো জিনিসটা যখন দেখাচ্ছে না, সত্যি এই ট্রেলারটা আমি বেশ কয়েকবার দেখলাম, প্রায় 10-12 বার তো একসঙ্গে টানা বসে দেখেছি। ট্রেলারটা এতটাই ভালো কাটা হয়েছে। আর সব থেকে বড় কথা, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে দুজন আছে যারা অভিনেতা সুপারস্টার, আমি সব সময়ের জন্য বলি, সেটা হচ্ছে অবশ্যই বোম্বাদা, আর দ্বিতীয়ত জিৎ। কারণ জিৎ একজন অভিনেতা হিসাবে মারাত্মক ভাই, তার তাকানো, তার প্রত্যেকটা মাসল কথা বলছে। আর তার যে ডায়লগ ডেলিভারি নিয়ে জিতের তো কোনো কথা হবে না। জিতের ডায়লগ যেরকম এককালে মিঠুন চক্রবর্তীর ডায়লগ পুরো বিখ্যাত হয়েছিল, তো সেরকমই জিতের প্রচুর ডায়লগ রয়েছে যেগুলো হচ্ছে খুবই বিখ্যাত, মানে এখনো পর্যন্ত চলে। আর সেই জিতের মুখে এতগুলো ধারাধার ডায়লগ রয়েছে। একটা জায়গায় তোমরা যখন দেখবে যে স্কেচ করছে জিতের, একটা ছবি আঁকা হচ্ছে, সেখানে জিত নিজে দাঁড়িয়ে বলছে নাকটা একটু বড় হবে না, মানে ছোট হয়ে গেল বিষয়টা। ওই যখন ওই কথাটা বলে ওইখানে না, মানে সত্যি ওই ট্রেলারটায় যে ওই যে জিনিসগুলো চুজ করে ওই জায়গাটায় কাটটা দেওয়া, অসাম ভাই। আর ডায়লগ রাইটিং যারা করেছে, সত্যি অসাম ভাই। তারপর যদি আমি বলি ক্রান্তি ফিরে এলো, যে সিনেমাটা ডিরেকশন দিচ্ছে অনন্ত সিংহ রয়, আবার সেখানে ডিরেক্টর হিসাবে সেখানে ক্রান্তি ফিরে এলো এই সিনেমা যে নাম রাখা, এটাও একটা বেশ ভালো স্মার্ট মুভ বলা যেতে পারে। আমি কয়েকটা ইন্টারভিউ দেখছিলাম অরিত্রদার। এবার তোমরা অরিত্র জ্ঞান ইউটিউব চ্যানেলে তাকে দেখো, কিন্তু তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি, এই সিনেমার কিন্তু রাইটার টিমের সঙ্গে যুক্ত ছিল অরিত্রদা। এবার অরিত্রদা সেখানে কয়েকটা ডায়লগ লিখেছে, ডায়লগ রাইটারও বলতে পারো, তো ডায়লগ লিখেছে। তো সেই কারণে তার কয়েকটা ইন্টারভিউ যখন আমি দেখেছিলাম রূপম চ্যানেলে, তো আই থিঙ্ক রূপম ইউনিভার্স, তো ওই চ্যানেলগুলো যখন দেখছিলাম, এরপর তো অনেকগুলো হচ্ছে পডকাস্ট চলে এসেছে তার, অনলাইন পডকাস্ট। তো তুমি যদি সেখানে দেখো, অরিত্রজ্ঞান কয়েকটা কথা বলেছে, অরিত্রদা কয়েকটা কথা বলেছে যে কিভাবে এই সিনেমাটা কয়েক বছর ধরে যেভাবে
এই সিনেমার পেছনে একের পর এক কাজ হয়েছে। জিদ্দা কিভাবে মুম্বাই গেছে, তারপর কিভাবে লাঠি খেলা খেলেছে, মানে শিখেছে রীতিমতো প্রত্যেকটা যে লুকস সেটাকে নিজের মধ্যে অ্যাডাপ্ট করেছে, তারপর সেই লুকস গুলো কিভাবে পর্দায় এসে এখন কথা বলছে সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে। আর সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে ওই যে তুমি যদি লুকসের বিষয়গুলো দেখো, প্রত্যেকটা লুকসের কিরকম গলার স্বর হবে, কিরকম কি হবে, ওই যে একটা বসায় যে একটা বিষয় থাকে না, যে একটা রিহার্সালের বিষয় থাকে, বা কিভাবে দেওয়া উচিত প্রত্যেকটা, মানে জিদ্দা যেরকম খেটেছে সেরকম ডিরেক্টরকে রোজ জ্বালানো, দেখানো যে এই জিনিসটা কেমন হবে, এই প্রত্যেকটা জিনিস অরিত্রদা যেভাবে শেয়ার করেছে, তো সেই অনুযায়ী আমি বলতে পারি এই কারণেই এই ট্রেলারটা অনেকটাই আলাদা করে। এই ট্রেলার নিয়ে কেন কথা বলছি, কেন বলবো না, যখন ট্রেনের সিকোয়েন্স আসে, যখন হচ্ছে ধরা পড়ে যায় জিৎ, যখন হচ্ছে ওই মানে বন্দুকের নলটা দিয়ে যখন হচ্ছে তার মুখের মাস্কটা নিচের দিকে নামানো হয়, হোয়াট এ লুক বস, হোয়াট এ লুক। আর জিতের কয়েকটা জায়গায়, সেটা তুমি বয়স্ক জিত বলতে পারো বা জোয়ান একেবারে যুবক জিত বলতে পারো, তার উপরে বিজিএম এক্সট্রা অর্ডিনারি বস। কেন এত ভালো কথা বলছি, বলার মতোই ভাই। কয়েক বছরে বাংলায় এরকম ট্রেলার এসেছে। হ্যাঁ, আমরা লাস্ট খাদানের ট্রেলার দেখেছি, মাস কমার্শিয়াল খাদানের ট্রেলার দেখেছি, আমরা রঘু ডাকাতের ট্রেলার দেখেছি। রঘু ডাকাতকে নিয়ে এত বলবো না, কারণ সিনেমাটা আমার মতে সিনেমাটা ভালোই, পুরো ফ্লপ করেছে, কিন্তু অনেকেই বলছে নাকি সুপার ডুপার হিট। কে বলছে, আমি তাকে দেখতে চাই সামনে থেকে। যাই হোক, আর বাকি থাকলো হচ্ছে তোমার খাদান সিনেমার ট্রেলারটাও মোটামুটি ভালো কাটাই হয়েছিল, কিন্তু যদি দেখা যায় 3বার খাদানকে গোল দিয়ে দেওয়ার মতো এই ট্রেলারটা, সিরিয়াস। এখানে যে টেক্সট অ্যানিমেশন, সেখানে জিদ মাঝখানে টেক্সট অ্যানিমেশনের মাঝখানে ঢুকছে, যেভাবে টেক্সট গুলোর সঙ্গে যেভাবে হচ্ছে মনোলগ আসছে, বিজিএম আসছে, যেভাবে স্পেশাল এফেক্ট গুলো আসছে, ভাই এই সিনেমার ট্রেলার নিয়ে আমি এত প্রশংসা করছি, এত কথা বলছি, তাহলে একবার ভেবে নাও এই সিনেমাটা এলে কি বলবো। এটাও বলতে পারো যে সিনেমাটা হয়তো এত ভালো নাও লাগতে পারে, কারণ এই ট্রেলারে তুমি যদি দেখো, শুরু করা হয়েছে টোটা রায়চৌধুরীকে নিয়ে, কিন্তু আমরা এতদিন পর্যন্ত একটা ঠিক করে রেখেছি যে টোটা রায়চৌধুরী আর অনন্ত সিংহ রায়, মানে জিতের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু ট্রেলারে যদি আমরা দেখি, কোথাও গিয়ে টোটা রায়চৌধুরীকে প্রথমে দেখা গেল সে হচ্ছে বন্দুক নিয়ে একেবারে, তারপর হঠাৎ তার কাছ থেকে মানে জিত ডমিনেট করছে, আর তারপর পুরো ট্রেলারটায় আর টোটা রায়চৌধুরীকে দেখানো হচ্ছে না। তাহলে কি একতরফা হয়ে যাবে পুরো অনন্ত সিংহ রায় বিষয়টা, তাই হবে, তাকেই ট্রিবিউট দেওয়া হচ্ছে, তাকেই নিয়ে নাচানাচি হচ্ছে, কিন্তু আসলে পুরো জিনিসটা কোথাও গিয়ে মিসিং হবে। এই বিষয়টা হয়ে গেলে খারাপ হবে। যদি না হয়, আমি বলছি, যেরকম ট্রেলার দেখে আমরা প্রশংসা করতে করতে হচ্ছে হাঁপিয়ে উঠছি, আমরা হচ্ছে ঘাম মুছে নিয়ে আবার শুরু করে দিচ্ছি প্রশংসা করার, আমি বলছি এই সিনেমা দেখে প্রশংসা থামবে না বস। বাংলা সিনেমায় অনেকদিন পর এরকম খেটে খুঁটে ক্যারেক্টারে একটা ভেবে দেখো, একজন নায়ক, একজন সুপারস্টার, জিতের মতো একজন সুপারস্টার, যে হচ্ছে নটা লুক, সেখানে প্রত্যেকটা লুকের সঙ্গে আলাদা ভয়েস ভেরিয়েশন করা, তারপর এক দুটো করাটা ততটা নাও ডিফিকাল্ট হতে পারে, কিন্তু 9টা লুক, 9টা ছদ্মবেশে, 9টা ডিফারেন্ট যদি ভয়েস ভেরিয়েশন নিয়ে আসি, ইমাজিন করে দেখো বস। আমি বলছি, তোমরাও আমার কথায় একমত হবে। আর যারা বলছো না দেবের সিনেমা হলে এই বলতে, জিতের সিনেমা বলে বলছো না, দেখো প্রত্যেকটা মানুষের না, আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা ভিডিও বানাই, আমরা স্টারদের, অনেক স্টারকে আমরা ভালোবাসি, অনেক স্টারকে হয়তো ওই তুলনায় ভালোবাসি না, কিন্তু তাদেরও আপডেটের জন্য আমরা বসে থাকি, লিটারালি বসে থাকি, ঠিক আছে? এবার সে জায়গায় দাঁড়িয়ে যখন আমাদের ভিডিও আসছে না, তখন এগুলো না করে না কমেন্ট বক্সে এটা জিজ্ঞেস করি, দাদা শরীর ঠিক আছে, দাদা ভালো আছেন তো? কারণ কখনোই একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন তার ট্রেন্ডিং কোনো সুপারস্টার যখন কোনো মানে কি বলা যায়, কোনো রকম কোনো আপডেট দিচ্ছে, আর সেটা নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি না, মানে তাহলে বুঝবে হয় আমরা কোনো খুবই ব্যস্ত কোনো কাজ করছি, বা কোনো শরীর খারাপ বা কোনো রকম কোনো প্রবলেমের জন্য হয়তো ভিডিও বানাতে পারছি না। কারণ এই জিনিসগুলো, এই আপডেটগুলো সবার আগে দেওয়া আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের কাজ বলতে পারো। আর সেটা যখন আমাদের দেরি হচ্ছে, তখন ভাববে সত্যিই কিছু একটা বিষয় রয়েছে। দেবজিৎ এই বিষয়টা আমাদের করলে চলে না। যেরকম একজন ডক্টরের এই রুগীকে দেখবো, ওই রুগীকে দেখবো না, এই করবো সেই করবো না, এই জিনিসটা তার সাজে না, সেরকম একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাজে না। হ্যাঁ, অনেক চ্যানেল আছে যারা দেবকে নিয়ে কথা বলে, যারা শুধু জিতকে নিয়ে কথা বলে, যারা যারা শুধু শাহরুখ খানকে নিয়ে কথা বলে, সেগুলো ফ্যান ক্যাডার চ্যানেল, সেগুলো ফ্যান্সরা বানিয়েছে, মানে তার ফ্যান্সের একটাই ফ্যান্স, একজনকেই সে চেনে, সে আমি তাকে খারাপ বলছি না,
সে একজন লয়াল পারসন, সে একজনকেই সে ভালোবাসে, সে একজনকেই নিয়ে ভিডিও বানাতে চায়। তো অবশ্যই ভাই সেটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু অনেক আমাদের বাংলায় আছে যারা আমি নিজে পার্সোনালি চিনি যে হচ্ছে তোমার দেবের ডাই হার্ট ফ্যান। দেবকে নিয়ে, দেবের সমস্ত জিনিস নিয়ে সে ভিডিও বানায়। কিন্তু জিদ্দা এলে, জিদ্দার কোনো আপডেট এলে সবার আগে রুখে দাঁড়ায়। একে অপরকে নিয়ে যখন ফ্যান ওয়ার শুরু হয় তখন সবার আগে সে কিন্তু রুখে দাঁড়ায়। আমি জানি তোমরা বুঝে গেছো, আশা করি কার কথা বলছো। কিন্তু অনেকে এরকম আছে যারা দেবকে নিয়ে শুধু ভিডিও বানায়, কয়েকজন আছে, তোমরা সেটাও বুঝে যাবে বললে। তাদের চ্যানেলে ঢোকো, জিতের যেই সিনেমাটা এসছে কোনো আপডেট পাবে না, কোনো কিছু পাবে না। এবার কেন আমরা এগুলো বলি? কারণ আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি। আমরাও চাই প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে এই বাংলা চ্যানেলকে, বাংলা সিনেমাকে প্রমোট করুক, বাংলা সুপারস্টারদের প্রমোট করুক, গ্লোবালি সেই জিনিসটা যাক। আরো যতজন জানবে আমাদের বাংলারই হচ্ছে উন্নতি হবে, বাংলার কলাকুশলীদের বাইরে লোকজন চিনবে, সেটা দেশ হোক বিদেশ হোক সব জায়গায়। কিন্তু এইসব বড় বড় চ্যানেল নিয়ে যারা শুধু দেবকে নিয়ে কথা বলে, তারা জিতকে নিয়ে কথা বলছে না, তবুও তাদের আমি দোষ দেবো না। কারণ তারা দেবকে নিয়ে ভালোবাসে, তাদের জিত নাও ভালো লাগতে পারে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। তাই তাদেরকে গিয়েও অ্যাটাক করার দরকার নেই। যার যেটা ভালো লাগছে সে সেটা করুক। কেউ কারোর নামে যদি খারাপ বলে আমার এসে কমেন্ট করো, তারপর আমি বলে দেবো বাকিটা কি করতে হবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, একটা জিনিস কমেন্ট করতে ভুলবে না যে বাংলায় এর আগে এত ভালো ট্রেলার, এত ভালো ডায়লগ, এত ভালো সুন্দর কালার গ্রেডিং, সুন্দর ভিএফএক্স, তারপরে এত ফাইট সিকোয়েন্স, এত ভালো জিনিস তুমি কোন ট্রেলারে দেখেছো? অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যেতে হবে। আর সেটা জিতের, না দেবের, না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। কারণ এরাই রুল করছে বস। বাংলায় স্টার বলতে ৩ জন, আমরা তাই জানি। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য টাটা। ওই হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো।